চ্যানেল। আমি সেমি, আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর এখন বাজে 4:30, আর এখন আমরা যাচ্ছি মন্দিরের দিকে, কারণ এখন আর কি পরিক্রমা হবে, আরতিও হচ্ছে, তখন সেদিকেই যাচ্ছি। আমি একাই এসেছি, বোন ঘুমোচ্ছে, মন্দির থেকে ফোন করেছিল, পরিক্রমা শুরু হয়ে গেছে, তাই জন্য এখন যাচ্ছি। চারিদিকে দেখতে পাচ্ছ কেউ নেই দেখতে পাচ্ছ। খুব ঠান্ডা পড়েছে, বিভৎস ঠান্ডা। কেঁপে যাচ্ছে, চলো তোমাদেরকে দেখাচ্ছি আরতি। তো এই সময়টা ভিডিও করলে মোটেও ভালো দেখায় না, তাই জন্য আমি এরকম ভিডিও করিনি বাকিগুলো। পরিক্রমা শেষ, আমি এখন ঘরে যাচ্ছি। প্রচণ্ড পরিমাণ ঠান্ডা, আর চারিদিকে পুরো কুয়াশা ভর্তি হয়ে গেছে, দেখতে পাচ্ছি চারিদিকে পুরো কুয়াশা। বোন এখনো ঘুমাচ্ছে, ও এখনো আসেনি, পরিক্রমাও করেনি। আছে এটা হলো গোশালা, আমি পুরো খালি পাই। ফ্ল্যাশব্যাক। আর এখন আমরা রেডি হচ্ছি, আমরা এখন নবদ্বীপে যাব ঘুরতে। তো এখানে বোন আর আমি দেখো ম্যাচিং আর কি, কালার আলাদা কিন্তু ডিজাইন একই। আমরা এরকম শাড়ি পরে নিয়েছি, তো আমি একটু শাড়ি পরে ক্যামেরার সামনে অ্যাড নিচ্ছিলাম। তারপরে রেডি হয়ে আমরা এখন বেরিয়ে পড়েছি। তো এখান থেকে যাব আমরা ইস্কন মন্দিরে, তারপর ওখান থেকে আমরা নবদ্বীপ যাব। তো এখন অনেকটা বেজে গেছে, তাই জন্য আমরা 12টায় প্রসাদ খেয়ে তারপরে বেরোবো। আর আমি এখন প্রসাদ খেতে চলে এসেছি, দেখতে পাচ্ছ অনেকটা মানে আর কি লোকের ভিড়, এখানে অনেক দর্শনার্থীরাও এসছে, তারাও এখানে প্রসাদ খাচ্ছে। তোমাদের প্রসাদ দিয়ে দিয়েছে, তাদেরকে একটু প্রসাদটা দেখিয়ে দিই। আর আমি প্রসাদ খাওয়া এখানে শুরু করে দিয়েছি। তো এখন আমাদের প্রসাদ খাওয়া শেষ হয়ে গেছে, আর আমরা এখন মন্দির থেকে বেরিয়ে গেছি, ইস্কন মন্দিরের দিকে যাচ্ছি। তো সামনে অনেক দোকান ছিল, সেখানে তুলসী মালা আর কি বোন নেবে বলে বলছিল, তাই জন্য আমরা সেখানে একটু তুলসী মালা দেখে নিলাম, একটা তুলসী মালা কিনেও নিয়েছি। তো এখানে বাছাবাছি চলছে কোন তুলসী মালাটা ভালো, তো ফাইনালি একটা তুলসী মালা নিলাম। তারপরে তুলসী মালা কেনা হয়ে গেলে আমরা একটা অটো এখানে রিজার্ভ করেছিলাম, তো অটো করে আমরা যাচ্ছি এখন ইস্কন মন্দিরের দিকে। তো সেখানে একটু ঘুরবো, তারপরে আমরা ওখান থেকে নবদ্বীপে যাব। তো ফাইনালি আমাদের টোটো চলে এসছে, অটো বললাম, টোটো চলে এসছে, আর এখন আমরা টোটোতে বসে পড়েছি। তো চলো ইস্কন মন্দিরের ওখানে যাই। আর হ্যাঁ, আমি একটা কথা বলতে চাই, যারা যারা এখনও মায়াপুরে আসোনি, অবশ্যই তোমরা একবার হলেও মায়াপুরে এসো। মানে মায়াপুরে এখানের মায়ায় তোমরা জড়িয়ে যাবে, মানে এতটা সুন্দর জায়গাটা,
আর সব মানে এখানকার মানে পরিবেশটাই পুরো আলাদা। মানে তোমার যে আর কি বাড়ি পরিবার আছে, আত্মীয় স্বজন আছে, মানে এসব তুমি ভুলে যাবে, একটা আলাদাই একটা শান্তি। অবশ্যই যারা যারা আসুন অবশ্যই একবার হলেও এসো। আমি ফার্স্ট টাইম এসেছি, আমি দ্বিতীয়বার আবার আসবো এখানে। তো আমার তো খুবই ভালো লেগেছে। তো আমরা মন্দিরে এসে আমাদেরকে তিলক পরিয়ে দিল। আমরা তিলক মানে গেটে ঢুকতেই আর কি পরিয়ে দেওয়ার জন্য অনেকেই দেখছি আছে, তো তাদের কাছ থেকে আমরা তিলক পরে নিলাম, নিয়ে ভেতরে আর কি আমরা যাচ্ছি। অবশ্য এখন ওই 1টা বাজে, 1টা কি ওই 1:30 বাজতে যায়। এখন তো মন্দির খোলা নেই, মন্দির সেই 4টের পরে খুলবে। তো তাই জন্য আমরা বাইরের দিকে মানে মন্দিরের ভেতরেরটায় ঘুরবো। আর এখানে আমার তিলকটা মানে ভালো করে আর কি দিইনি বউটা, তো আমি ওই জন্য ঠিক করে নিলাম। আর এই যে মন্দিরটা একদম পুরো সামনে, গেট থেকে ঢুকে মন্দিরটা। আর এটা হলো মন্দিরের সামনেটা। আমরা একটু যাচ্ছি ওই দিক মানে পেছনের দিকটায় মন্দিরে। আর এখানে কিন্তু প্রচুর দর্শনার্থীরা এসছে অনেক দূর দূর থেকে। আর আমি এখানে দেখছি মানে আমাদের আর কি বাঙালিরা খুবই কম, মানে বাইরের দেশ থেকে বেশি লোকজন এখানে আছে। ওরা ভগবানকে ঠিকই চিনতে পেরেছে, ভগবানের নাম শুরু করছে, কিন্তু আমরা তো এখনো পর্যন্ত শুরুই করতে পারলাম না। সব বিদেশিরা এখানে আর কি আছে দেখলাম ঘর নিয়ে। এখানে আমাদের ঘোরা শেষ, আমরা এখন যাব নবদ্বীপে। এটা হলো গঙ্গা, আর আমার বোন গঙ্গার বোন নামছে দেখো। আমরা এখন গঙ্গার ঘাটে এসেছি, এখন লঞ্চে করে যাব, ওই লঞ্চ আসছে। আর আমি এখন লঞ্চে আর কি উঠে পড়েছি। আর এখানে শুনলাম মানে আর কি নদীর মাঝে আর কি দুটো মানে একটা পরিষ্কার জল আর একটা ঘোলা জল মানে কি একসাথে আর কি মিলিত হয়েছে। তো সেটাই তোমাদের দেখানোর চেষ্টা করব। আর মানে জাস্ট এত সুন্দর লাগছে কি বলবো, তোমার সাথে একবার দেখো। আর দূরে দেখতে পাচ্ছ কিনা জানি না, কতটুকু পারি তাও দেখানোর চেষ্টা করলাম। আর এখন আমরা নবদ্বীপে ঘাটে নেমে পড়েছি। আর এখান থেকে আমরা আর কি একটা টোটো রিজার্ভ করে জানি না এখানে কটা মন্দির আছে, তো সেখানে সব জায়গায় মানে আর কি যা যা আছে মন্দির সব কটাই আজকে ঘুরবো, সেরকম প্ল্যান করে এসছি। এখন নবদ্বীপ এসছি, আর এখন আমরা যাচ্ছি গুপ্ত বৃন্দাবন, বিষ্ণুপ্রিয়া। আর কি জায়গা বললেন? প্রথমে যাবো রাধারানী মন্দির, তারপরে যাবো মা মনসা গন্ধেশ্বরী, নিত্যানন্দ মহাপ্রভু, সোনার গৌরাঙ্গ, অদ্বৈত বাবুর মন্দির, নিমায়ের বাড়ি, 6টা দেখিয়ে এইখানে আনবো। তো তোমরা কিন্তু আমাদের আর কি টোটো কাকু বলে দিল তোমাদেরকে, শুনেই নিলে যে আমরা কোন কোন মন্দিরে যাব। তো আমরা এখন বসে পড়েছি, আর জুতোগুলো আমরা টোটোতেই আর কি খুলে রেখেছি। আর এখন আমরা নেমে প্রথম মন্দিরে যাচ্ছি, তো দেখতে থাকো। তো অনেক মন্দিরে আমাদের ক্যামেরা অ্যালাউ ছিল না, তো সেই সব ঠাকুরগুলো আমি তোমাদেরকে দেখাতে পারিনি, যতটুকু দেখানোর সম্ভব আমি সেগুলো তোমাদেরকে দেখিয়েছি। আর এখন আমরা যাচ্ছি মানে 7 ফুটের একটা আর কি গৌরাঙ্গকে কি দর্শন করাতে। তো দেখো কি সুন্দর একটা জায়গার মধ্যে দিয়ে আর কি প্রবেশ পথটা আর কি তৈরি করেছে। তো
আর আমি যেতে যেতে হাত দিয়ে দিয়ে দেখছিলাম এগুলো আসলে কিসের তৈরি। আর বেশ সুন্দরই কিন্তু লাগছে দেখতে, মনে হচ্ছে একটা গুহার মধ্যে দিয়ে যাচ্ছে, তো বেশ ভালোই লাগছে দেখতে। আর এখানেও আর কি এর নিচে একটা পোল টাইপের করেছে, তো ওর নিচ থেকে জল আছে, ওখানে প্রচুর মাছ আছে, মানে সুন্দর সুন্দর দেখতে মাছ। তো সেও আর এর ভিতরটা এত সুন্দর না, মানে ভাষায় প্রকাশ করা যাবে না, এত সুন্দর, মানে আমি এর থেকে তো বেরোতেই চাইছিলাম না। তো দেখো তোমরা জায়গাটা কত সুন্দর। তো এতগুলো মন্দির আমি ঘুরেছি, তো এই প্রথম মন্দির আমি মাধবকে তোমাদেরকে ভালো করে দর্শন করাতে পারবো। তো প্রথমে তোমরা দেখো বোন এখানে গোপালকে দেখে দোল দেওয়া শুরু করেছে, তো আমি একটু দোল দিচ্ছিলাম, আর মানে কী বলবো, প্রাণ পুরো জুড়িয়ে যাচ্ছে, এত সুন্দর দেখতে। তো তারপরে ওখানে আমরা একটু মাধবকে দোল দিচ্ছিলাম, দোল দেওয়ার পর তো এখানে ভগবানকে চলো তোমাদেরকে দর্শন করিয়ে দিই। এই হলো মাধব, দেখে নাও, চোখ ভরে, মানে আলাদাই একটা শান্তি, আমি তো চোখ সরাতেই পারছিলাম না, এত সুন্দর লাগছে। এবার সেখান থেকে আমরা সোনার গৌরাঙ্গ আর কি সেখানে গেছিলাম, সেই মন্দিরটায়। চলো মন্দিরের ভেতরে যাই, তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে আমি আগে থেকেই জিজ্ঞাসা করে নিয়েছিলাম যে এখানে ক্যামেরা অ্যালাউ আছে কিনা, তো ওখানকার একজন বললো হ্যাঁ অ্যালাউ আছে, তুমি ভিডিও করতে পারো। তো আমি তোমাদেরকে একটু ভালো করে দিই। তো আমরা আরেকটা মন্দিরে দর্শন করতে গেছিলাম। তো এখানে কিন্তু আর কি তোমাদের মানে প্রত্যেকটা মন্দিরে ঢুকতে গেলে 5 টাকা 10 টাকা করে আর কি দিতে হবে, তারপরে তোমরা ঢুকতে পারবে। তো এখানে দেখে নাও এখানকার মন্দিরের মানে আর কি ভগবানকে। তারপর আমরা গেছিলাম ওখান থেকে বিষ্ণুপ্রিয়ার বাড়িতে। তো বাড়িটা জাস্ট তোমরা দেখো, মানে কতটা পুরনো ওই বাড়িটা, মানে আমি তো ইটগুলো দেখে মানে অবাক হয়ে যাচ্ছিলাম। আর এই জবা ফুল গাছটা আর কি কলতলাতে আছে, জবা ফুল গাছটার পাতাগুলো না এখনকার জবা ফুল গাছ আর মানে এই জবা ফুল গাছটার পাতা আলাদা, মানে অনেকটা ডিফারেন্স, মানে আলাদা রকম দেখতে। আর এই ইটগুলো তোমাদেরকে আমি দেখাচ্ছিলাম, দেখো মানে কত পুরনো ঘরটা, মানে আর কি। আর তুলসী মঞ্চ আরও ভেতরে তোমাদেরকে একটু দেখিয়ে দিই, অনেক কিন্তু পুরনো দিনের জিনিসপত্র এখানে রাখা আছে। আর এই দেখো সেই জবা ফুল গাছটার কথাই আমি বলছিলাম। আর এই সামনেও তুলসী মঞ্চ, ইটগুলো মানে গোল গোল ইট এগুলো আর কি। আর এই ভেতর থেকে আমি তোমাদেরকে দেখাই অনেক পুরনো দিনের জিনিস আছে, কলসি আছে, মাটির কলসি। আর মানে কী বলবো, এখানে কিছু আগেকার দিনের আর কি কিছু মানুষের হাতে ছবি রাখা আছে, অত করে স্পষ্ট মানে লেখাগুলো ভালো বোঝা যাচ্ছে না, তাই জন্য আমি আর কি বলতে পারলাম না। তো তারপরে সেখানে দেখা হয়ে গেলে আমরা তুলসী মঞ্চটা তোমাদেরকে ভালো করে দেখাই। দেখো তুলসী মঞ্চটা একটু অন্য ধরনের দেখতে। নিমাইয়ের জন্ম কি নবদ্বীপে নাকি মায়াপুর? আমরা নবদ্বীপে কিন্তু দেখলাম নিমাইয়ের জন্মস্থান, আবার মায়াপুরও কিন্তু আছে। সঠিক কোথায় আছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমার জানার খুব ইচ্ছা। তারপরে সেখান থেকে আমরা চলে গেছিলাম আর কি মা কালীর দর্শন করতে। তো দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি সেখানে।
তো মায়ের আর কি ভিডিও করা অ্যালাউ ছিল না। আমি আর কি লেখাটা না দেখার বা চোখে পড়ার আগেই আমি ভিডিও করে নিয়েছি। যেই চোখে পড়েছে সেই আমি ভিডিওটা বন্ধ করে দিয়েছি। তাও একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম, দেখেই মাত্র আমি বন্ধ করে দিয়েছি। তো এই জায়গাটা ভিডিও করতে দিয়েছিল। আর এই গাছটা আমরা পুরো 3-4 বার প্রদক্ষিণ করেছিলাম। তারপর আমাদের সব জায়গায় দেখা আপাতত কমপ্লিট হয়ে গেছে। আর আমরা এখন টোটো করে আর কি ফিরে যাচ্ছি মায়াপুরের দিকে। আর যেতে যেতে আমাদের এই মন্দিরটা চোখে পড়ে গেল। তো কেন ঢুকবো না, তো টোটোওয়ালা বলছিল যে এই মন্দিরটা এখন বন্ধ আছে। তো তাও আমরা বললাম না, তাও আমরা যাবো, দেখতে যাব ভেতরে। এখানে দেখতে পাচ্ছ সমাজ বাড়ি বলে লেখা আছে। তো আমরা ভেতরে গেলাম। টোটোওয়ালার কথা অনুযায়ী সব মন্দিরগুলো বন্ধ, ঠিক আছে। তারপরে আমাদের চোখে পড়ল মহাদেবকে। তো এখানে মহাদেবকে আমরা দর্শন করে ফেললাম, সবাইকে দর্শন করেছি। আর বাবাকে দর্শন করতে পেরেছি, না দর্শন করে আমরা চলে যাচ্ছিলাম। এটা কি বলবো, বাবাকে দর্শন করতেই তো হবে। এখন দেখো বাবা এখানেই আছে। তো চলো বাবাকে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। বাবার মন্দিরের সাথেই কিন্তু একটা আর কি গাছ আছে। এখানে বসন্ত মালতী বৃক্ষ, এত সুন্দর, কি বলবে, গাছটার আর কি নিচে আর কি বাবার মন্দির, বেশ সুন্দর গাছটা। আর একটা সামনে গাছ আছে, তোমাদেরকে দেখাবো। আমি মন্দিরটা একটু ঘুরে ওপারে যাচ্ছিলাম, ওখানে একজন বললো যে মহাদেবের মন্দির প্রদক্ষিণ করতে নেই, আমরা আর গেলাম না। আর এই গাছটা কী গাছ বলো তো? আর এটা হলো মাধবীলতা গাছ। তো তারপর আমরা সেটাকে একটু কিছুক্ষণ দেখলাম। সেরকম গাছ আমি কোনোদিন দেখিনি। আমরা চলে এসেছি নবদ্বীপ ঘাটে। আর আমরা এখন এপারেই আছি। জল তেষ্টা পেয়েছি বলে জল আনতে গেছিলো বোন। আর আমি এখন যাচ্ছি আর কি নদীর পাড়ে। এখানে একটা মহাদেবের মন্দির আছে, বাবা পঞ্চানন। তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর আমি একটু দেখে নিলাম। আর এই সামনেই দেখো গঙ্গা, সবাই স্নান করছে। তো আমি একটু গঙ্গাকে প্রণাম করে নিলাম। তো যাওয়ার পথে আমরা সেই জায়গা থেকে আবার যাচ্ছি। তো তোমাদেরকে এবার ভালো করে দেখাই। দেখো দুটো জল একসাথে মিলিত হয়েছে এখানে। তারপর আমরা এপারে পৌঁছে গেছি। আর উঠে এপারে এসেই তো একটু খিদে পাচ্ছিল। তো এখানে খুব সুন্দর পেয়ারা মাখা আর কি বিক্রি হচ্ছিল। তো আমরা একটু পেয়ারা মাখা নিয়ে নিলাম। এক প্লেট পেয়ারা মাখা 30 টাকা। Two hours later. তো এখন রাত 8টা বাজে। আর আমরা এখন অলরেডি 8টায় প্রসাদ খেতে চলে এসেছি। প্রসাদ খেতে এসে ভিডিও করতে কেমন একটা খারাপ লাগে দেখতে, ওই জন্য আমি কোনোবার প্রসাদ খেতে এসে ভিডিও করি না। তো দুপুরবেলা প্রসাদ খেতেই তোমাদেরকে দেখানোর জন্য করেছিলাম আর এই করলাম। তো ভিডিওটা আমি বেশি বড় করবো না। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কমেন্টে জানিও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো সবাইকে টাটা।